হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুধুমাত্র দুধ আর চিনি দিয়ে আজকে তৈরি করব মজাদার নরম তুলতুলে মালাই সন্দেশ। মালাই সন্দেশ তৈরি করার জন্য প্রথমেই আমি দুধের ছানা কেটে নেব। অনেক সময় দেখা যায় দুধ নষ্ট হয়ে যায়, ছানা থেকে যায়। সেই ক্ষেত্রে কিন্তু সেই ছানা দিয়েও এই মালাই সন্দেশটি তৈরি করে নিতে পারেন। আমি 1 লিটার দুধ দিয়ে আজকে মালাই সন্দেশ তৈরি করব। 1 লিটার থেকে 1 কাপ দুধ আমি আগেই সরিয়ে নিয়েছি। দেখুন দুধটা গরম হয়ে গেছে। এখন আমি একটু ঠান্ডা হতে দিব। তারপর আমি ভিনেগার দিয়ে ছানা কেটে নেব। আবার লেবুর রস দিয়েও ছানা তৈরি করা যায়। এবার চুলার আঁচ কমিয়ে অল্প অল্প আমি ভিনেগার অ্যাড করব আর অনবরত নাড়তে থাকব যতক্ষণ না ছানা কেটে যায়। দেখুন দুধটা একদম ছানা হয়ে গেছে। এখন আমি এটাকে ছেঁকে নেব। এখানে আমি 1.5 টেবিল চামচ ভিনেগার ব্যবহার করেছি। আপনারা চাইলে লেবুর রস দিয়েও করতে পারেন। ছানাটা চুলা থেকে নামিয়ে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে একটি কাপড়ের টুকরার মধ্যে পানিটা ঝরতে দিয়েছিলাম। দেখুন ছানা থেকে একদম পানি ঝরে গেছে। এখন আমি ছানাটাকে একটু মিশিয়ে নিব। এবার ছানাটা আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। খুব বেশি মিশানোর দরকার নেই, এমনিতেই আমার ছানাটা অনেক নরম তুলতুলে হয়েছে। এবার সন্দেশের জন্য আমি মালাইটা তৈরি করে নিব। আমি যে 1 কাপ দুধ বাছিয়ে রেখেছিলাম সেই দুধটা এখন আমি দিয়ে দিলাম। দুধ জাল করা হয়ে গেলে আমি দিয়ে দিব চিনি। এখানে আমি 3 টেবিল চামচের মতো চিনি দিচ্ছি। চিনিটা চাইলে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দুধটা আমি ভালোভাবে নাড়তে থাকবো যেন চিনিটা ভালো করে ভালো মতো গলে যায়। চিনিটা গলে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিব 1/2 কাপ গুঁড়া দুধ। দুধটাকে আমি ভালো মতো মিশিয়ে নিব। চুলার আঁচ অবশ্যই কমিয়ে রাখতে হবে। দুধটা একটু ঘন হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব ছানাটা। ছানাটা দিয়ে আমি ভালো মতো মিশিয়ে নেব। এখানে চাইলে ফ্লেভারের জন্য আপনি দিতে পারেন এলাচ গুঁড়া, কিন্তু আমার কোনো ফ্লেভারই পছন্দ নয়, এজন্য আমি কিচ্ছু দেইনি। চুলার হিটটা এ পর্যায়ে অবশ্যই লোতে রাখতে হবে। দেখুন মিশ্রণটা একদম রেডি হয়ে গেছে। একটু নরম থাকতে থাকতেই তুলে নিতে হবে, আর নয়তো একদম শক্ত হয়ে যাবে। এখন আমার মিশ্রণটা পুরো রেডি। এখানে আমি একটি স্কোয়ার শেপ বাটি নিয়েছি, আর বাটির মধ্যে আমি একটা ফয়েল পেপার দিয়েছি। আপনারা চাইলে বাটিতে ডিরেক্ট দিয়ে দিতে পারেন। আমি ফয়েল পেপার নিয়েছি কারণ এটা নামানোর সময় একটু সুবিধা হবে। এবার আমি এটাকে সেট করে দিব। দেখুন আমার সেট করা হয়ে গেছে। এখন আমি এটা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। আমি এটা বাইরে রাখলে ঠান্ডা হওয়ার জন্য আমার 2 ঘন্টার মতো অপেক্ষা করতে হবে, কিন্তু আমি এটা ফ্রিজে ঢুকিয়ে দেবো যেন তাড়াতাড়ি আমি এটা শেষ করতে পারি। ফিরে এলাম 1 ঘন্টা পর। ফ্রিজ থেকে আমি এটা নামিয়ে নিলাম। এখন আমি এটাকে পিস পিস করে নিব। আমি বাটি থেকে উঠিয়ে প্লেটে নিয়ে এটাকে পিস করব। দেখুন বাটি থেকে নামিয়ে নিয়েছি। এখন পছন্দ মতো পিস করে নিব। আমি প্রথমে একটু দাগ দিয়ে দিয়েছি। এখন আমি পিস করব। আমার পিস করা হয়ে গেছে। এখন আমি এর উপরে কাজু বাদাম আর কাঠবাদাম দিয়ে পরিবেশন করব। দেখুন কত সহজ উপায়ে তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের মালাই সন্দেশ। আমি একদম সহজ উপায়ে সন্দেশটি তৈরি করে দেখানোর জন্য চেষ্টা করেছি। তাহলে আর দেরি কেন, আজকেই বানিয়ে ফেলুন অসাধারণ স্বাদের মালাই সন্দেশ। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। আজকে এই পর্যন্তই। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।